ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কারো ঘর বাড়ির কিছু হচ্ছে না। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো। স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নের তাবির বলো, ব্যাখ্যা বলো। স্বপ্ন বিশারদরা বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা বড় মারাত্মক। ফেরাউন বলল, যতই মারাত্মক হোক না কেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো। তারা বলল, অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নিবে যে শিশু যৌবনে পদার্পণ করার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনের সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমলো? ফেরাউনের টেনশন বাড়ল। সে তখন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, যে জন্ম নিলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে তার জন্ম আমি হতেই দিব না। সে আইন করলো, এখন থেকে বনি ইসরাইলদের যে মহিলা সন্তান প্রসব করবে তার বাড়িতে আমার সেনাবাহিনী যাবে। যাওয়ার পরে চেক করে যদি দেখে সেটা পুত্র সন্তান, সাথে সাথে ধরে তাকে জবাই করে মেরে ফেলবে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেটাকে বাঁচিয়ে রাখবে, যাতে করে বড় হলে তাকে দাসী হিসাবে ব্যবহার করা যায়। এই যে দেখুন, হাজার হাজার শিশু হত্যা করেছে, অসংখ্য শিশু এই ফেরাউন হত্যা করেছে শুধুমাত্র তার ফেরাউনের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য। এই শিশুদের কোনো অপরাধ ছিল না, নিরপরাধ শিশুগুলোকে হত্যা করেছে ক্ষমতার জন্য। নিরপরাধদেরকে হত্যা করা এটা ভালো শাসকদের নমুনা নয়। আজও পৃথিবীতে ফেরাউনের চরিত্রের বহু মানুষ আছে, বহু মানুষ আছে যারা ক্ষমতার জন্য হুমকি, সেই সকল মানুষগুলোকে টার্গেট করে করে ধরে নিরপরাধী হলেও অপরাধী বানায়া ফেরাউনের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে। কথা কি বোঝা যায়? সেই যুগের ফেরাউনের সাথে এই যুগের ফেরাউনদের মিল আছে না নাই? এবার আসুন, ফেরাউন যখন এই আইন পাশ করলো, তার এই আইন পাশ করার পরে এই কঠিন সময়ে আল্লাহ তাআলা মুসা নবীর জন্ম দিলেন। মুসা নবীর যখন জন্ম হয়ে গেল, শুনতেছেন তো আপনারা? আমি কি ঘটনাটা বলবো না শেষ করে দিব? ফেরাউন যখন আইন করলো বনি ইসরাইলের ঘরে পুত্র সন্তান জন্ম নিলেই তাকে ধরে মেরে ফেলবা, জবাই করে ফেলবা। এই কঠিন সময়গুলোতে, পুত্র সন্তান হত্যার বছরগুলোতে মুসা নবীর জন্ম হলো। মুসা নবীকে জন্ম দেওয়ার পর ছোট্ট শিশু মুসাকে নিয়ে তার মা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করছেন, এখন যদি ফেরাউনের বাহিনী আমার ঘরে চলে আসে আর আমার ছোট্ট এই নবজাতক শিশুটাকে দেখে সাথে সাথে তারা জবাই করে ফেলবে। তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এমন সময় আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম পাঠালেন। আল্লাহ তাআলা জানালেন, ও আমার বান্দি, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই নবজাতক ছেলে সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও। সদ্য নবজাতক সন্তানকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে সেটা ভাসিয়ে দেওয়া মায়ের জন্য এটা সহজ না অত্যন্ত কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? সেই কঠিন কাজটাই তার ছেলেকে বাঁচানোর জন্য তিনি এবার করছেন। সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে তিনি তার সন্তানকে ওই সিন্ধুক সহ সিন্ধুকটা নদীতে ভাসিয়ে দিলেন। তার মেয়েকে বললেন, তুমি নদীর তীর ধরে হাঁটো, দেখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়, চোখ রাখো। মুসা নবীর বোন নদীর পারে নদীর তীরে হাঁটছেন আর নজর রাখছেন সিন্ধুকটা কোথায় যায়। সিন্ধুকটা নদীর স্রোতে চলতে চলতে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল, ফেরাউনের ঘাটে গিয়ে লাগলো। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি তার দাসীদেরকে বললেন, দেখো তো পুকুরে একটা সিন্ধুক ভিড়ল, সিন্ধুকটা কিসের? এবার ফেরাউনের স্ত্রীর দাসীরা তারা যখন সিন্ধুকটা কাছে আনলো, সিন্ধুকটা তারা যখন খুললো, ফেরাউনের পুণ্যবতী স্ত্রী তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। সিন্ধুক খোলার পরে ছোট্ট এই শিশু এত সুন্দর মায়াবী চেহারা দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি?
আরো জোরে বলেন কম না বেশি? আল্লাহওয়ালা মানুষদের চেহারায় মায়া থাকে, যদি তার গায়ের চামড়া কালো হয়, কিন্তু আল্লাহওয়ালা মানুষ হলে চেহারার মধ্যে একটা মায়া থাকে, একটা নূর থাকে। এই মায়া মায়া ভাব আর নূর যিনি দান করেন, জোরে বলেন তিনি কি? দেখবেন আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু চেহারা সুরত বড় সুন্দর, চেহারার দিকে তাকালে মায়া লাগে। পরহেজগার মানুষ যারা, তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগে। কিন্তু অনেক মানুষ আছে দেখবেন এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, ভালো ভালো খাবার দাবার খায়, বহু টাকা পয়সা আছে, কিন্তু চেহারাটা দেখলে দেখবেন দেখতে যেন কেমন জানি চোরের মতো লাগে। চোরের মতো তো লাগবেই, কারণ খায় তো আলগা পয়সা, মাইনসের মাল খায়, চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, হারামের চিহ্ন হারামখোরের চেহারায় ফুটে উঠেছে। কোনো হারাম কাজে মানুষ যখন লিপ্ত থাকে, হারামের চিহ্ন চেহারার মধ্যে ফুটে ওঠে। মুসা নবীকে যখন ছোট্ট শিশু মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া দেখলেন, মায়ায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি তার কোলে নিয়ে নেন। ফেরাউন চলে আসলো। ফেরাউন বলল, কি ব্যাপার আসিয়া, তোমার কোলে কোন সন্তান, এটা তুমি কোথায় পেলে? আসিয়া ঘটনা শোনালেন। ফেরাউন ঘটনা শুনে বলল, কোথার থেকে সিন্ধুক ভেসে এসেছে, জানি না এটা কার সন্তান, এমনও হতে পারে আমি যাদের টেনশনে আছি সেই বনি ইসরাইলের কারো সন্তান হতে পারে, আমার কাছে দাও, আমি এটাকে এখনই জবাই করে মেরে ফেলি। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন কি বলেছিলেন আল্লাহ তাআলার কাছে? আসিয়ার জবাব এত ভালো লাগলো, আল্লাহ তাআলা আসিয়ার কথা কোরআনুল কারীমে তুলে দিলেন। আসিয়া তখন বলেছিলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক ওয়ালাকা ওয়ালা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া তখন বলেছিলেন, হে আমার স্বামী, এই সন্তানকে হত্যা করো না, কারণ এই সন্তান তোমার আমার দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। আমাদের তো কোনো সন্তান নাই, আমরা তো চাইলে তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, সে আমাদের অপকারে নয় বরং উপকারে আসতে পারে, তাকে মেরো না। আসিয়ার কথা ফেরাউনের ভালো লাগলো, ফেরাউনের দিলটা নরম হয়ে গেল। ফেরাউন তখন বললেন, ঠিক আছে আসিয়া, তুমি যেহেতু বলেছো তাকে আমি মারলাম না, বাঁচিয়ে রাখলাম। দেখেন যে ফেরাউন যার ভয়ে এত হাজার হাজার শিশু হত্যা করছে, যার ভয়ে ফেরাউন আছে, তাকে ফেরাউনের ঘরে ঢুকায় দিয়েছেন কি? আপনারা আছেন না ঘুমাই গেছেন? ফেরাউন যার ভয়ে আছে, ফেরাউনের ঘরে তারে ঢুকায় দিয়েছেন কি? এখান থেকে একটা শিক্ষা আছে, ফেরাউন স্বভাবের মানুষরা ক্ষমতা হারানোর ভয়ে এদিকে ওদিকে মানুষ খুন করে, কিন্তু সে নিজেও টের পায় না, যাদের মাধ্যমে ক্ষমতা যাবে তার আশেপাশে তারা ঘুরঘুর ঘুরঘুর করে। ফেরাউন যার ভয়ে, তারে ফেরাউনের ঘরে ঢুকায় দিয়েছেন কি? এখন শুনেন মজার ঘটনা, মনোযোগ আছে তো আপনাদের? সুন্দর ঘটনা শোনেন। ছোট্ট শিশু, সে তো ভাত মাছ মাংস খেতে পারবে না, তার তো খাবার হলো বুকের দুধ। এবার এই সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য আসিয়া অর্ডার দিলেন, আমার এলাকার সকল ধাত্রী মহিলাদেরকে ডেকে আনো। আশ্চর্যের ব্যাপার হলো, এই ছোট্ট শিশু কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না। এর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য নারীদের স্তনের মধ্যে মুখ লাগানো এর আগেই হারাম করে দিয়েছেন কে? আসিয়ার টেনশন বেড়ে গেল, কোন ধাত্রীর স্তনে যেহেতু এই বাচ্চা মুখ লাগায় না, এই দুধের বাচ্চাকে কেমনে বাঁচানো যায়? ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে রাখতে কৌশল করে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন এই কাণ্ড দেখলেন, তিনি তখন ফেরাউনের স্ত্রীকে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলির সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করবে, এই বাচ্চাকে দুধ পান করাবে? আসিয়া তখন বললেন,
কোন সেই পরিবার, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। এবার মুসা নবীর